আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা মোবারক। আজকের ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের মধ্যে প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো মুরিদ পীরের কোন কোন জায়গায় চুমা দিলে অধিক পরিমাণে নেক হয়। মুরিদ পীরের কোন জায়গাতে চুমা দিলে বেশি পরিমাণে নেক হয়, গুনাহ মাফ হয়। আসুন সেই বিষয়টি আলোচনা করব। এই বিষয়টি আলোচনা করার আগে যারা এখনো শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি আগে তরিকত টিভিতে ভাষণ দিতাম, কথা বলতাম। ওই তরিকত টিভির চ্যানেলটি এখন স্থগিত হয়ে গেছে, যে কোনো কারণে প্রবলেম হয়ে গেছে। এখন প্রতিনিয়ত আলোচনা করছি শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল। আসল মুরিদ পীরের কোন জায়গাতে চুমা দিলে কি লাভ হয় বা উন্নতি হওয়া যায়। আসলে চুমা এটা একটা উপরের ঠোঁট এবং দুই ঠোঁট, উপরের ঠোঁট এবং দুই ঠোঁট একসাথে মিশ্রিত হয়ে খুব মহাব্বতের সহিত একেবারে দেখেন এভাবে দুইটা ঠোঁট এভাবে তাকে মিশ্রিত হয়, খুব মহাব্বত উচ্চারণ দেখেন। যদি ডাক দেন মা, দুইটা ঠোঁট একেবারে খুব মহাব্বতে লাগবে। যদি ডাক দেন মোহাম্মদ, আমার নবীজির নাম মোবারক, যদি ডাক দেন মাদ্রাসা, যদি ডাক দেন মুর্শিদ, খুব মহাব্বতে। সেজন্য চুমা দিতে হলে দুইটা ঠোঁট একসাথে করে চুমা দিতে হয়। এটা বড় মহাব্বতের একটা জিনিস, খুব ইবাদতের একটা জিনিস। যথাযথতায় চুমা দিলে গুনাহ হয়। যথাযথতায় এখন যদি মনে করেন রাস্তা দিয়ে কেউ চলতেছে, রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে, বেগানা মহিলা, বেগানা পুরুষ, অর্থাৎ ছেলে মেয়ে যে অর্থাৎ বাহ্যিক জগতে যে প্রেম করে বা আপনার পরকীয়া করে বা যেটাই করুক না কেন, জিনা করে বাহ্যিক জগতের জন্য, নিজের নফসের ধারণায় নফসটাকে কন্ট্রোল রাখতে পারে নাই, সেজন্য যারা এটা করে তাকে শুধু পাপ হয়, গুনাহ হয়। আর অধিকাংশ সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে চুম্বন করতেন। এটাকে বলা হয় হস্তদয়, এটাকে বলা হয় হস্তদয়, হাতকে বলা হয় হস্তদয় চুম্বন করা। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সিদ্দিক আকবর, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ওমর ফারুক, ওসমান যিনুরাইন, আশারে মুবাশশারা, অনেক সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গাতে চুমু দিলে সগীরা গুনাহ মাফ হয়। কারণ পীর মুর্শিদকে হাতের মধ্যে ধরে চুমু দিলে গুনাহ মাফ হয়। এটা তরিকতপন্থীরা বিশ্বাস করে। কারণ কোরআন সুন্নাহ, এখানে দালিলিক আলোচনা আজকে আমি করছি না, দলিল ভিত্তিক, কারণ এটা আমরা সবাই জানি। ব্যঙ্গে দিচ্ছি শুধু খালি তন্ন করে ব্যঙ্গে কথাই বলতেছি, যাতে আপনাদের সকলের বুঝে আসে। সেজন্য ওলি আল্লাহর দরবারে যখন যাবেন আপনার পীর মুর্শিদের ডান হাতে, অর্থাৎ পৃষ্ঠদেশের মধ্যে ওই যে জায়গাটা আছে, ওইখানে আপনার এভাবে লাগায়া চুম্বন করবেন। হাতের মধ্যে দুনো হাতে চুম্বন করবেন। এটা খুব ফজিলত, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওলি আল্লাহদেরকে এভাবে আমরা সম্মান করে থাকি, তাজিম করে থাকি। এই জায়গাতে চুমা দিলে গুনাহ মোচন হয়। এরপরে হচ্ছে কদম বসি, যেটা পায়ের মধ্যে যায়, আমরা মুখ লাগাই অনেক সময়, পায়ের মধ্যে আমরা চুমা দিই। এটাকে বলা হয় কদম বসি। এটাকে বলা হয় কদম বসি, ফার্সিতে বলা হয় কদম বসি। অর্থাৎ এই কদম বসি যারা করবে, এই কদম বসির মধ্যেও প্রসিদ্ধ দলিল আছে। ক্লাস এখন বর্তমানে যে আপনি ক্লাস 5 আছে, অর্থাৎ আলিয়া মাদ্রাসা, এই ক্লাস 5-এর বইয়ের মধ্যেও আকাইদ আল ফিকা, এখানের মধ্যেও আপনার আদাবুল মুফরাদ কিতাব থেকে দলিলটা, রেফারেন্সটা এখানে টানা হয়েছে। অর্থাৎ হস্তদের মধ্যে চুম্বন দেওয়া, অর্থাৎ পায়ের মধ্যে কদম বসি করা, এটাকে বলা হয় কদম বসি। এই দুইটা জিনিস অবশ্যই করবেন। এই দুইটা জিনিস করলে আপনাদের একটা মুর্শিদের মধ্যে একটা মহাব্বত, একটা আজিজি, একটা ভালোবাসা, একটা প্রেম ভক্তি পয়দা হয়। আর অগণিত নেক ওই সময় আমার নামে রাখা হয়ে যায়। আর তখন মুর্শিদ খুশি হয়ে যায়, মুর্শিদের নেক নজর তার প্রতি বেশি ধাবিত হয়। পৃথিবীর যা যাই বলুক না কেন, কেউ বলে সেজদা দিচ্ছে, সেজদা না, সেজদা দিতেছি আল্লাহকে। আর সেজদার একমাত্র পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ। আল্লাহকে আল্লাহ জেনে আল্লাহকে আমরা সেজদা দিই। আর পীর মুর্শিদকে যেটা করি, এটা আমরা তাজিম করি, এটা আমরা সম্মান করি। ওলি আল্লাহদের পদতলে আমরা যখন আমরা চুম্বন করি অথবা হাতের মধ্যে চুম্বন করি, আমরা এটাকে তাজিম বলে থাকি।
আর বাতেনটা বলে থাকে যে সেজদা দিতেছে, বিভিন্ন কিছু করতেছে, আসলে মনের খবর তো আর তারা জানে না, বলুক যে যাই বলুক না কেন। সেই জন্য এই তরিকতপন্থীদেরকে বলছি, আমার ভক্ত মুরিদান যারা আছেন তাদেরকে বলে দিচ্ছি যে কদম বসি এবং হস্তদের মধ্যে চুম্বন, এটা মুর্শিদের কাছে একটা আদব মুরিদের জন্য, সেটা কখনো বলবেন না, এটা পালন করবেন, পালন করার চেষ্টা করবেন। পালন করার চেষ্টা করলে আপনাদের জীবনের সফলতা এবং কামিয়াবি অবশ্যই আসবে। তা আমরা আজকের আলোচনা থেকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার কথা, গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলাম যে পীর মুর্শিদের হাতে পায়ে এবং চুম্বন করিলে অধিক পরিমাণে নেকি লাভ হয় এবং গুণামোচন হয়, পাপ মোচন হয়। তাহলে আজকের ভিডিওতে, আজকের আলোচনাতে আমরা বুঝতে পারলাম যে অগণিত নেকি লাভ হওয়া যায় এবং প্রিয় মুর্শিদকে রাজি এবং খুশি হয়। এবং আমরা এই আলোচনাতে আজকে বুঝতে পারলাম যে পীর মুর্শিদের কোন কোন স্থানে চুমা দেওয়া যায়, হস্তদ্বয়ে এবং কদম বসি পায়ের মাধ্যমে। এই দুই জায়গাতে চুম্বন করিলে অর্থাৎ অগণিত নেক লেখা হয় এবং পাপ মোচন হয়, গুণামোচন হয়। আশা করি ভিডিওটি সকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সকলে আজকের পর্যন্ত এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ওলি আল্লাহর প্রেমে পাগল থাকুন, ওলি আল্লাহর ভক্ত থাকুন। যারা বায়াত গ্রহণ করেন নাই আপনারা অচিরেই যেন বায়াত গ্রহণ করে নেন, কারণ মুরিদ ছাড়া আল্লাহর প্রিয় বন্ধু হওয়া যায় না, ওলি হওয়া যায় না, সাধনা করা যায় না, মারেফত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।